বিসমিল্লাহির রহমানির রহিম। আহসানুল্লাহ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকল প্রশিক্ষণার্থীকে জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব কিভাবে চার্ট ব্যবহার করতে হয়। সাধারণত চার্টের ব্যবহার হচ্ছে আমরা দেখতে পাই কোনো আদমশুমারিতে বা কোনো গণনার ক্ষেত্রে, ক্রিকেট বোর্ডের স্কোরে দেখতে পাই, শেয়ার মার্কেটে দেখতে পাই। এইভাবে অনেক ক্ষেত্রে আমরা চার্টের ব্যবহার দেখতে পাই। আজকে আমরা দেখব কিভাবে একটা রেজাল্ট শিট তৈরি করতে হয়। তার আগে আমরা কি কি মুড আছে আমরা সেগুলো একটু জানার চেষ্টা করি। প্রথমে আছে কলাম, যে কলাম আকারে শো করতেছে, লাইন, পাই, বার, এরিয়া। এইভাবে অনেকগুলো প্রিসেট এখানে আছে, এগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা জাস্ট কলাম ব্যবহার করব, অর্থাৎ একটা শেপের মাধ্যমে আমরা মাপ পরিমাপ বুঝতে পারবো। তো কলামে ক্লিক করার পরে আমি জাস্ট ওকে দিলাম। দেন আমার সামনে একটা এক্সেল শিট চলে আসবে আর আমাদের চার্টের গ্রাফ চার্টটা নিচে চলে আসবে। আমি এক্সেল শিটে যেটা টাইপ করব আমার গ্রাফ চার্টে সেটা শো করবে। আমি আজকে রেজাল্ট শিট তৈরি করব। তাহলে প্রথমে দেব স্টুডেন্ট নেম, দেন আমার একটা সেল থেকে যদি আরেকটা সেলের মধ্যে চলে যায় তাহলে আমি এখানে মাউস পয়েন্টার নিয়ে আসব, ডাউন অ্যারো কি হলে ডাবল ক্লিক করে সেলটা বাড়াই নেব, বা চাইলে লেফট বাটন ধরে বাড়াইতে পারি। তারপরে আমরা এখানে বেশ কিছু সাবজেক্টের নাম লিখব। তারপরে আমরা স্টুডেন্ট নেমগুলো এখানে লিখব। তারপরে কে কোন সাবজেক্টে কত পাইছে সেটা আমরা এখান থেকে লিখব। এইভাবে আমরা এখানে রেজাল্টগুলো সাবমিট করব। দেন তারপর আমি এখান থেকে এক্সেল শিটটা ক্লোজ করব। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে গ্রাফ চার্টে চলে আসছে আমার রেজাল্ট শিটটা।
আমি এখান থেকে এবার কালারগুলো মিলাই দেখব যে বাংলা সাবজেক্টের কালার হচ্ছে এটা, ইংলিশ এটা, ম্যাথ এটা, সায়েন্স এটা। এবার কোন স্টুডেন্ট কোন সাবজেক্টে কত ভালো করছে সেটা আমরা এখান থেকে এক নজর দেখলে বুঝতে পারবো যে লোপা সুলতানা বাংলায় ভালো আছে, ম্যাথে ভালো আছে, দেন ইংলিশ এবং সায়েন্সে তার রেজাল্ট খারাপ। রিক তার 3টে সাবজেক্ট মিডিয়াম আছে আর সায়েন্সে অনেক ভালো। এইভাবে হচ্ছে আমরা শেপের মাধ্যমে পরিমাপ বুঝতে পারবো এবং বিভিন্ন চার্ট ডিজাইন তৈরি করে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবো। আর চার্ট নেওয়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিজাইন অ্যান্ড ফরম্যাট দুইটা রিবন অ্যাড হয়েছে। এই ফরম্যাট রিবনটা হচ্ছে শেপের ফরম্যাট, যেটা আমরা পূর্বে করে আসছি। ফিল, ভিতরে কালার, আউটলাইন, বাইরের কালার, শেপ ইফেক্ট একটা প্রভাব পড়বে। অর্থাৎ আমাদের এটা আপাতত প্রয়োজন নাই। আমরা এখান থেকে ডিজাইনসে ক্লিক করে এখান থেকে চেঞ্জ কালারটা চেঞ্জ করতে পারবো। সাপোজ এই কালারটা দিলাম। তারপরে এখানে চার্ট স্টাইল, আমি এখান থেকে অনেকগুলো স্টাইল আছে, মাউস পয়েন্ট রাখলে বুঝতে পারবো। আমি এর থেকে এই স্টাইলটা চুজ করলাম। তারপরে আমি যদি পুনরায় আবার ডাটা লিখতে চাই তাহলে অবশ্যই আমি এডিটরে ক্লিক করব। সাপোজ আমার কোনো একটা সাবজেক্টে রিএডিট প্রয়োজন আছে, তো সেই ক্ষেত্রে আমি এর চার্টটা আবার ওপেন করে সেই সাবজেক্ট ঠিক করব। সাপোজ ম্যাথে হচ্ছে রিক্তে এখানে হবে 2 দিলাম। এরকম কি করলে আমরা এখানে দেখতে পাবো যে সায়েন্সের গ্রাফ চার্টটা কমে গেছে। এইভাবে যে কোনো নাম বা হচ্ছে সংখ্যা আমরা এডিট করতে পারবো। তারপর হচ্ছে চেঞ্জ চার্ট টাইপ, যে চার্ট টাইপটা আমরা এখানে ব্যবহার করছি সেই চার্ট টাইপটা আমরা এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা যে কলামগুলো নিয়েছিলাম এ থেকে যদি আমরা টাইপটা চেঞ্জ করি, এভাবে টাইপগুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ অনেক ব্যতিক্রম, যেটা আমাদের বুঝতে অনেক কষ্ট হয়। সো আমি প্রথমটাই রাখলাম। আবার যদি হচ্ছে আমি এখান থেকে লাইন দেই, লাইন আকারে আসবে পাইটা হচ্ছে আমরা মোটামুটি বুঝি, কারণ হচ্ছে একটা স্টুডেন্ট অ্যাভারেজে কতটা ভালো আছে সেটা আমাদের কিন্তু এখানে দেখাই দিচ্ছে। ফারহান কিন্তু সব দিক থেকে পারফেক্ট, 5 পয়েন্ট। তারপর হচ্ছে এখানে আছে লোফা সুলতানাও কিন্তু 0.5 আছে। তারপরে এখানে আছে, তারপরে অন্য রেজাল্টগুলো এখানে আমরা এক নজর দেখতে পাচ্ছি। রিক্তা মাহমুদ হচ্ছে কিন্তু এখান থেকে নর্মালে আছে। তো এইভাবে আমরা পাইটাও ব্যবহার করতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের জিপিডি রেজাল্ট শিটের একটা গ্রাফ চার্ট। আর আমরা চাইলে এখান থেকে টাইটেলটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারি। আমরা হচ্ছে আরো সুন্দর অ্যাট্রাকটিভ করতে পারি। তো আমরা ফরম্যাটের ভিতরে গিয়ে এখান থেকে কালারটা চেঞ্জ করতে চাই ফিল, তাহলে অবশ্যই এখান থেকে করতে পারবো। জাস্ট আমি একটা দুইটা চেঞ্জ করে দেখালাম, বাদ বাকি আপনারা এখান থেকে সহজেই করে নিতে পারবেন। অর্থাৎ যে কোনো শেপ এখান থেকে কালারগুলো আর কি পরিবর্তন করা যায়। আমি যেটাতে ক্লিক করব সেটা এখান থেকেও পরিবর্তন করা যাবে। জাস্ট এতটুকুই। তো আজকের ক্লাস এই পর্যন্ত।